আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি চাচ্ছেন যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন, কিন্তু আপনার কোনো প্রকার কস্ট এইখানে কাটবে না। প্রিয় দর্শক, আপনি কিন্তু সেটা পারবেন। সো এটা করার জন্য আপনাকে ইএফটি করতে হবে। প্রিয় দর্শক, ইএফটি কি, ইএফটি কীভাবে কাজ করে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন। সো আমি একটু দেখিয়ে দেবো কীভাবে আপনি এই কাজটা করবেন। প্রথমে আপনার মোবাইল ফোন নিয়ে যাবেন। মোবাইল ফোনে যাওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করেন, সেটা যেই ব্যাংকেই হোক সেই ব্যাংকের অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। হয়ে গেলে আমি এখন আল আরাফা ইসলাম ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেখানে ঢুকে যাব। ওকে দর্শক, আই ব্যাংকিং করার জন্য এখানে আমি কিন্তু অ্যাপসে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে আই ব্যাংকিং লেখা রয়েছে, এখানে ঢুকবো এবং এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। লগ ইন বাটনে চাপবেন। ওকে, এখন আপনাকে সেকেন্ডারি অথেন্টিকেশন যে আপনার পাসওয়ার্ড থাকে দ্বিতীয়টা, সেটা আপনাকে দিতে হবে। এইখানে আমাকে প্রথম 4টা দেওয়া আছে, শেষে 2টা দিতে বলছে। ওকে দিয়ে দেবো। এটা দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু আপনার এখানে অ্যাপসে প্রবেশ করে গেছেন। তো এখন আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখান থেকে বেনিফিশিয়ারি নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। চাপার পরে এখানে প্লাস অপশন রয়েছে, ওকে এখানে চাপবো। চাপার পরে এখানে বেনিফিশিয়ারি টাইপটা কি সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে চাপবেন। চাপার পরে এখানে আপনি যেহেতু আদার ব্যাংকে টাকা পাঠাবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আদার ব্যাংক সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আপনার আদার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। ওকে আমি দিয়ে দিচ্ছি। এখন এইখানে আপনার বেনিফিশিয়ারি নেম, সেখানে নামটা কি দেওয়া রয়েছে সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। ওকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে ব্যাংক সিলেক্ট করতে হবে। ওকে এখানে চাপবেন। চাপার পরে আপনি এখানে সকল ব্যাংকই দেওয়া রয়েছে। ওকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। এরপরে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার চলে আসছে অটোমেটিক্যালি। এটা কিন্তু আপনার চেকের মধ্যে থাকে, আপনি ইচ্ছে করলে দিতেও পারেন। পাশাপাশি ব্রাঞ্চ সিলেক্ট করলে আপনার এই নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে। এখন মোবাইল নাম্বার দিতে হবে। আপনি এখানে ইমেল দিয়ে দিবেন। দর্শক, ইমেল দেওয়া হয়ে গেলে এখানে আপনি ডেসক্রিপশন কিছু একটা লিখে দিবেন। ওকে আমি এখানে বেশি কিছু লিখলাম না। এখানে ডেসক্রিপশনে আপনি অনেক কিছু ডিসক্রাইব করতে পারেন, তবে আমি এখানে মাই আদার্স অ্যাকাউন্ট লিখে দিয়ে তারপরে সাবমিট করে দেবো। এখন আপনার একটা ওটিপি চলে আসবে এখানে, দেখতে হবে। ওটিপিটা এখানে সাবমিট করলে কিন্তু আপনার এখানে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। ওকে চলে আসছে, ওটিপিটা দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন, বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি। ওকে, যেহেতু আমার এই কাজটা হয়ে গেছে, এখন কিন্তু আমি যদি এখানে বেনিফিশিয়ারিতে প্রবেশ করি, তাহলে কিন্তু এখানে আমি কয়টা বেনিফিশিয়ারি অ্যাড করে রেখেছি, পাশাপাশি এখন যেটা অ্যাড করেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এখানে কিন্তু আশিকুর রহমান রয়েছে, পাশাপাশি এখানে সকল ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে। এখন যেহেতু আমি যেটা করব, এখন যেহেতু এক ব্যাংক থেকে এই ব্যাংক থেকে আমি ওই ব্যাংকে আপনার ব্যালেন্স ট্রান্সফার করব, কিন্তু কোনো প্রকার চার্জ কাটবে না। সো এটা করার জন্য আমাকে এখানে আদার্স ব্যাংক নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার ফ্রম অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আপনার এখানে রয়েছে সেটা বসিয়ে দিতে হবে। এইখানে টু অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার টাকাটা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এটা অ্যাড করার পর কিন্তু অটোমেটিক্যালি এখানে কয়েকটা জিনিস সেট হয়ে গেছে। ব্যাংকের নাম পাশাপাশি ব্রাঞ্চ নেম সেট হয়ে গেছে, কারণ হচ্ছে আপনি একটু আগে এটা বেনিফিশিয়ারি অ্যাড করে রেখেছেন। ওকে, এরপর এখানে চ্যানেল রয়েছে। ওকে, এটাই হচ্ছে মেন বিষয়। সো এখানে এনপিএসবি একটা রয়েছে, একটা হচ্ছে ইএফটি। এনপিএসবি আর ইএফটি সম্পর্কে আপনাকে জানতে হবে। এনপিএসবিতে যদি আপনি টাকা ট্রান্সফার করেন, তাহলে নির্দিষ্ট চার্জ কাটবে এবং সাথে সাথে টাকাটা কিন্তু আপনার ওই ব্যাংকে 10 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাবে এবং আপনি মেসেজ পেয়ে যাবেন। আর ইএফটি যদি করেন, আমি ইএফটি করব এখন, ইএফটি করলে কোনো প্রকার চার্জ কাটবে না। আর যদি আপনি আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে অফিসিয়াল টাইমের মধ্যে যদি আপনি টাকা পাঠান, তাহলে যদি 1 লাখ টাকার উপরে আপনি টাকা ট্রান্সফার করেন, তাহলে ওই অপশনে চাপতে হবে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি ইএফটি দেবো। ইএফটি দিলে আমার কোনো প্রকার চার্জ কাটবে না, তবে ইএফটি একটা ঝামেলা হচ্ছে আজকে টাকাটা জমা হবে না, সাথে সাথে আপনি একদিন পরে কিন্তু টাকা জমা পাবেন আপনার ব্যাংকে। সো সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এরপর এখানে আমি অ্যামাউন্ট সিলেক্ট করে দেবো। এরপরে ন্যারেশন, আমি এখানে বেশি কিছু লিখবো না, এখানে মাই লিখে দিচ্ছি, আর কিছুই লিখলাম না। এখানে সাবমিট করে দেব। এখন কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় এখানে দেখাচ্ছে। ওকে, কনফার্ম ইউর আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার। ওকে, এখানে দেওয়া রয়েছে ফ্রম ইউ। ওকে, এরপর হচ্ছে আপনার চ্যানেল হচ্ছে ইএফটি, টু অ্যাকাউন্ট দেখাচ্ছে, বেনিফিশিয়ারি নাম দেখাচ্ছে, অ্যামাউন্ট দেখাচ্ছে এবং ব্যাংক ব্রাঞ্চ এবং ন্যারেশন। এবং দর্শক, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো খরচ দেখাচ্ছে না।
সো এখন সরাসরি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড ওকে এখানে চেপে রাখবেন। চেপে ধরে রাখলে কিন্তু আপনার ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে। এই তো ওকে। এখন কিন্তু একটা ওটিপি আসবে। ওকে, ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ফান্ড ট্রান্সফারের কিন্তু মেসেজ চলে আসছে। সো দর্শক, এই হচ্ছে কথা। এইভাবে কিন্তু আপনি ব্যাংকে না গিয়ে আপনার ফোন থেকেই কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার খরচ ছাড়া। তবে মনে রাখতে হবে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক সময় টাকাটা নাও যেতে পারে। না গেলে কিন্তু আপনি ফিরতে একটা মেসেজ পেয়ে যাবেন, আপনার টাকা ব্যাক চলে আসবে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তবে বেনিফিশিয়ারিটা আপনাকে ভালোভাবে অ্যাড করতে হবে, দেখে নিতে হবে বেনিফিশিয়ারি অ্যাডেতে কোনো সমস্যা আছে কি না। প্রিয় দর্শক, ছোট্ট একটা ভিডিও। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকিট পাঠিয়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।